ক্যাচ ছেড়েছে, আমাদের মেহেদি একটা ক্যাচ ছেড়েছে, পারভেজ হোসেন ইমন একটা ক্যাচ ছাড়লো, অন্তত 3টা ক্যাচ ছেড়েছে আজকে আমাদের সোনার ছেলেরা। যাই হোক, আমরা সেটা মেনে নিচ্ছি, তবে লাস্ট 5টা ওভারে ওরা যাতে খুব একটা বেশি রান না নিতে পারে সেদিকে অবশ্যই মাথায় রাখতে হবে। 15 ওভার 83 রান, 6 উইকেট। রিশাদ তিনি দারুণ করে গেলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোস্তাফিজুর রহমান চলে আসবেন। মোস্তাফিজুর রহমান 15 ওভার 83 রান, 6টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। মোস্তাফিজুর রহমান 2 ওভার 11 রান, 1টা উইকেট। মোস্তাফিজুর রহমান চমৎকার বল করেছেন। সো আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়েরা, আর মাত্র 5টি ওভারের খেলা বাকি রয়েছে। সো এই 5টা ওভারে বাংলাদেশ দল যদি খুব ভালো বল করে সেটাই হবে একটা বড় প্রাপ্তি। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি মোস্তাফিজুর রহমান 16তম ওভারের প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করলেন। এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে শর্ট মিডিউকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান কিন্তু একটিবারের জন্য প্রান্ত বদল করলেন। সো 84-6টা উইকেটের বিনিময়ে, 84-6 উইকেটের বিনিময়ে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আছেন আমাদের সাথে জানিয়ে দেবেন অবশ্যই। যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ প্রস্তুত আছেন ব্যাটসম্যান মোহাম্মদ হারিস, যিনি 14 বল থেকে করেছেন 18টি রান। 14 বল 18টি রান। 84 কত হতে পারে কমেন্টস করুন। আমি যেটি প্রত্যাশা করছি অবশ্যই 120-এর বেশি যাতে করে না হয়। মোস্তাফিজ যাচ্ছেন ওভার 2 নম্বর বলটা নিয়ে, মিডল স্টাম্পের বল ডিফেন্স করলেন, কাভারে পাঠিয়ে দিয়ে রান আউট করবার চেষ্টা, তবে ওভার থ্রোয়িংয়ের অপরাধে কিন্তু আরও একটা রান যুক্ত হলো। আই থিঙ্ক 2টো রান হয়ে গেল। মিসফিল্ডিংয়ের কল্যাণে 2টো রান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 86-6টা উইকেটের বিনিময়ে। তবে পাকিস্তান যে কয়টা রানই করুক না কেন, সেটা কিন্তু ভাই বাংলাদেশি ব্যাটসম্যানরা যদি ভালো না করে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্লিজ 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 অবশ্যই দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। অবশ্য এখান থেকে এই পার্টনারশিপটা ভেঙে দিলে আবার ক্ষতিও হতে পারে, কারণ পরবর্তীতে কিন্তু ফাহিম আশরাফ আসবেন, যিনি বলে বলে ছক্কা মারেন। পরবর্তী বলটা চমৎকার ডিফেন্স, রান পাবেন না, আরও একটি ডট বল। হতে পারে যে এই দুজন ব্যাটসম্যানকেই আউট না করে বরং তাদেরকে ক্রিজে আটকে রাখতে হবে। দেখা যাক। 86-6টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। মোস্তাফিজুর রহমান আবার 74 ওভার বলটা করবেন। ডিয়ার ব্রাদার্স, বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে যদিও হেরেছে, তবে কিছু জায়গায় কিন্তু বাংলাদেশের উন্নতি করার সুযোগ ছিল। ভারত 168 করেছিল, সো 169 রান চেস করা এটা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না, এবং বাংলাদেশের শেষ দিকের ব্যাটসম্যানরা একেবারেই ভালো কিছু করতে পারেনি। আবেদন শর্ট পিচ টাইপের বল চলে যায় কিপার গ্লাভসের মধ্যে, তবে সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার, রিভিউ নেবেন না। 86-6টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। 86-6 উইকেটের বিনিময়ে পাকিস্তান। মোস্তাফিজুর রহমান যাচ্ছেন ওভারের 5ম বলটি করবার জন্য। প্রস্তুত মোহাম্মদ হারিস, 17 বল থেকে করেছেন 20টা রান। অসাধারণ একটি ম্যাচ আমরা এনজয় করছি। মোস্তাফিজুর রহমান ওভারের 5ম বল নিয়ে দৌড় শুরু করলেন। হারিসের জন্য লং লেগে খেলেছেন, ফিল্ডার আছেন, তবে একটারও বেশি রান মেবি পাবেন না, এবং 2টো রান। 2টো রান, আরও 2টো রান যুক্ত হলো দলীয় স্কোরে। তবে বাংলাদেশি বোলাররা পাকিস্তানের ব্যাটিং কোমর কিন্তু টোটালি আজকে ভেঙে দিতে পেরেছেন। এটা একটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে। যেটি বলছিলাম যে বাংলাদেশ দল যদি ফাইনালে চলেই যায়, ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ দল অবশ্যই ভারতের সাথে ফাইনালে জিতবে ইনশাল্লাহ।